হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে এখানে প্রেজেন্ট হলাম যে ভিডিওটা নিয়ে, সেটা হলো টেটের জন্য। তো টেটের জন্য আমরা যেই সোশ্যাল স্টাডি করব, তার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। তো অবশ্যই সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তার উপর ভিত্তি করে একটা মক টেস্ট দেওয়া হবে। ওই মক টেস্টগুলোও তোমরা পেয়ে যাবে। এখান থেকে ভিডিও দেখে নাও, তারপর মক টেস্টে উত্তর দেবে। ভারতের সর্বাধিক সুবর্ণ মুদ্রার প্রবর্তন করেন কে? কে করেন? গুপ্ত সম্রাটগণ। ঠিক আছে। তারপর ব্রাহ্মী লিপির উৎপত্তি কোথায়? এই যে ব্রাহ্মী লিপি আছে, তার উৎপত্তি কোথায়? সেটা হলো সিন্ধু লিপিতে। ভারতে শিল্পের সূচনা হয়, ঠিক আছে, কখন থেকে? ভারতে শিল্পের সূচনা হয় কখন থেকে? সিন্ধু সভ্যতার সময় থেকে। নালন্দার উৎখনন শুরু হয় কখন? কখন হয় এটা? 1917 খ্রিস্টাব্দে। কে করেছে? স্পুনার। মনে রাখবে। ভারতে প্রাচীনতম পাণ্ডুলিপি সমূহ আবিষ্কৃত হয়েছে কোথায়? মধ্য এশিয়ায়। কোথায়? মধ্য এশিয়ায়। বেদকে কি বলে? বেদকে বলে অপৌরুষেয়। কি? অপৌরুষেয় বলে বেদকে। বৃহত্তর ভারত নামে পরিচিত কোনটি? দক্ষিণ পূর্ব এশিয়া। কোনটি? দক্ষিণ পূর্ব এশিয়া। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। কোন যুগে মানুষ ঘর্ষণের সাহায্যে আগুনের ব্যবহার শিখেছিল? নব্যপ্রস্তর যুগে। আইহুল প্রশস্তি কার রচনা? আইহুল হলো কার? রবি কীর্তির। কার লেখা? রবি কীর্তির। এলাহাবাদ প্রশস্তি নামক অনুশাসনে সম্রাট সমুদ্রগুপ্তের প্রশস্তি আছে। তো বিক্রমাঙ্কদেব চরিতের রচয়িতা কে? কবি বিলহন। হস্তি গুম্ফা লিপি কার আমলে রচিত? কলিঙ্গরাজের আমলে। কার আমলে? কলিঙ্গরাজের যে খারবেল আছে তার আমলে। ওকে। সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম যে ধাতুটি ব্যবহার করে তার নাম কি? তামা। তো ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা কোনটি? দ্রাবিড় সভ্যতা। মনে রাখবে। ম্যাক্সিমাম মানুষ লিখবে কি? হরপ্পা সভ্যতা, কিন্তু তোমরা কি লিখবে? ভারতবর্ষে প্রাচীনতম সভ্যতা হলো দ্রাবিড় সভ্যতা, তারপর হলো হরপ্পা সভ্যতা। তো কোন বা কবে প্রথম মহেঞ্জোদারোর নিদর্শন আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি? এটা হলো একটা নগরভিত্তিক সভ্যতা। সিন্ধু সভ্যতার অঞ্চলে একটি পুতাশ্রয় আবিষ্কৃত হয়েছিল, তার সেটা কোথায়? লুথালে। কোথায়? লুথালে। হরপ্পা সভ্যতা শুরু হয় কবে? খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে। সিন্ধু সভ্যতার প্রথম নিদর্শনের আবিষ্কর্তা কে? সেটা হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার যে প্রাণীর ব্যবহার ছিল না সেটা হলো গুড়ার। কোনটার? গুড়ার ব্যবহার ছিল না। আর্যরা ভারতে আসে কবে? 2000 বছর থেকে 1500 বছরের মধ্যে। খ্রিস্টপূর্ব লাগবে। ঠিক আছে। ঋগ্বেদের পুরুষ সূত্রে প্রথম বর্ণভেদের উল্লেখ করো। দশম মণ্ডলে পাওয়া যায়। এই যে ঋগ্বেদে পুরুষ সূত্রে প্রথম যে বর্ণভেদ আছে সেটা কোথায় পাওয়া যায়? দশম মণ্ডলে পাওয়া যায়। ঋগ্বেদে উল্লিখিত সপ্ত সিন্ধব অঞ্চলের মধ্যে অন্যতম হল সরস্বতী। কে? সরস্বতী। প্রতিটি বেদের ভাগ কয়টি? 2টি। কি কি? সংহিতা আর হলো ব্রাহ্মণ। বেদাঙ্গের অন্য নাম কি? সূত্র সাহিত্য। কি? সূত্র সাহিত্য। বেদের পরিশিষ্টকে কি বলা হয়? আরণ্যক ও উপনিষদ বলা হয়। বেদের পরিশিষ্টকে বলা হয় আরণ্যক ও উপনিষদ। 10 রাজার যুদ্ধ কাহিনী লিপিবদ্ধ কোথায় আছে? ঋগ্বেদে আছে। মনে রাখবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
সবাই পড়বে যে 10 রাজার যুদ্ধের কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে। কারণ এখন সবাই কিন্তু দেখছো যে ইউনিক ইউনিক প্রশ্ন আছে, তাই ইউনিক ইউনিক প্রশ্নগুলো পড়লেই আমাদের বেশি কাজে দেবে। ঈশ ও বৃহদারণ্যক হলো দুটি বিখ্যাত উপনিষদ। কি? উপনিষদ। তারপর বেদের শেষ ভাগ কি? উপনিষদ। আইটার নাম কি বলেছিলাম? অরণ্যক। ঠিক আছে, সরি, আরণ্যক। জৈন কল্পসূত্র রচনা করেন কে? জৈন কল্পসূত্র রচনা করেন ভদ্রবাহু। কে? ভদ্রবাহু। বৌদ্ধ মঠকে কি বলা হয়? বৌদ্ধ মঠকে বলা হয় বিহার। এটা মনে রাখবে। সিন্ধু উপত্যকার আদিবাসীদের প্রধান খাদ্য কি ছিল? প্রধান খাদ্য ছিল গম। রিহান্দ রচনা কে করেন? ইবন বতুতা। রিহান্দ কে রচনা করেন? ইবন বতুতা। কোন শব্দের অর্থ হলো কৃষিকাজ? আর্য শব্দের অর্থ হলো কৃষিকাজ। আফগানিস্তান থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলকে কারা সপ্ত সিন্ধু নামে উল্লেখ করেছে? আর্যরা। কারা? আর্যরা। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম কি? ঋষভনাথ। ঠিক আছে, কি? ঋষভনাথ। আর এটা হলো শেষ, ঠিক আছে, মহাবীর। ওকে, 24তম মনে রাখবে। তেন হলো প্রথম। ওকে, 23তম হলো পার্শ্বনাথ। ঠিক আছে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর এই ভিডিওটা তোমরা সবাই ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ করার পর তোমরা আজকে রাত্রির মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে গিয়ে সঠিক প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসবে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।